শুভ সন্ধ্যা। আমি আজকে এসেছি জগন্নাথ মন্দিরের কাছাকাছি অবস্থিত সীমন্তনী মন্দির বলছে এটা। তো এটা মন্দিরে প্রবেশের রাস্তা, এখান থেকে ভিতরে প্রবেশ করতে হয়। সুন্দর বিগ্রহ রয়েছে এখানে, শ্রী চৈতন্য মহাপ্রভু এবং সীমন্তনী দেবী। তো এই মন্দিরের যে মাহাত্ম্য রয়েছে বহু যুগ ধরে মানুষ জানে, কিন্তু আমরা অনেকেই জানি না সেই মাহাত্ম্য। এখানকার যে পূজারী প্রভু রয়েছে ওনার কাছ থেকে একটু আমরা শুনে নেব, তা আপনারাও শ্রবণ করুন। হরে কৃষ্ণ প্রভুজি, তো আপনি যদি এখানকার একটু লীলা কথা কিছু বলেন আমাদের। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এই সীমন্তনী দেবী এবং এখানে যে মহাপ্রভুর বিগ্রহ রয়েছে, এই বিগ্রহ সম্বন্ধে একটি কাহিনী রয়েছে। পূর্বে এক সময় কৈলাসের শিবজি খুব নৃত্য করছিলেন, গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে। তখন পার্বতী মাতা বললেন যে প্রভু, তুমি যে নৃত্য করছো, এখনো নৃত্য করছো, মনে হচ্ছে যেন এখনই প্রলয় হয়ে যাবে। কিন্তু প্রলয় তো এখনো সময় হয়নি, প্রলয় হবে তো কলিযুগের শেষে, কিন্তু এখন তো সত্যযুগ চলছে। তখন শিবজি বললেন যে আমি প্রলয় নৃত্য করছি না, আমি আনন্দে নৃত্য করছি। বলছে তুমি, আর শুনলাম তুমি নৃত্যর সাথে সাথে গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে খুব কীর্তন করছো। কে এই গৌরাঙ্গ? আগে তো কখনো শুনি নাই। তখন শিবজি বললেন যে আমি জেনেছি যে কলিযুগে রাধা কৃষ্ণ মিলে এক হয়ে নবদ্বীপে যে সবার মধ্যে হরিনাম বিতরণ করবে এবং তার নাম হবে গৌরাঙ্গ। আচ্ছা, আমি সেই গৌরাঙ্গের নাম করছি। তখন পার্বতী মাতা বললেন তাহলে আমাকে গৌরাঙ্গ দেখাও। আচ্ছা। তখন শিবজি বললেন যে বললেই তো দেখানো সম্ভব নয়, তপস্যা করতে হবে। তাহলে চলো আমরা নবদ্বীপে যাই এবং নবদ্বীপে যেয়ে তপস্যা করি, এবং তপস্যা করলে যদি সেই গৌরাঙ্গ কৃপা করে দর্শন দেন তাহলে দর্শন হবে। আচ্ছা। তখন শিব এবং পার্বতী সেই সত্যযুগে চলে আসলেন এই নবদ্বীপে। আচ্ছা। এসে ওনারা তপস্যা করলেন এবং পার্বতী মাতা বিশেষভাবে তপস্যা করলেন, এবং দীর্ঘদিন তপস্যা করার পরে একসময় রাধাকৃষ্ণ তারা কৃপা করে যেই রূপে কলিযুগে আসবেন সেই গৌরাঙ্গ রূপে, সেই রূপ পার্বতী মাতাকে দর্শন দিলেন। আচ্ছা। এবং তখন পার্বতী দেবী সেই মহাপুরুষ চরণগুলি নিজের সীমান্তে স্থাপন করেন, অর্থাৎ স্মৃতিতে স্থাপন করলেন। আচ্ছা। স্মৃতিকে সীমান্ত বলা হয়। আচ্ছা। তাই তখন মহাপ্রভু বললেন, হে পার্বতী, তুমি আমার চরণধুলি তোমার সীমান্তে স্থাপন করেছো, তাই আমি তোমাকে একটু নূতন নাম দেব। তোমার নূতন নাম হবে শ্রীমন্তিনী। আচ্ছা। সেই থেকে পার্বতী দেবী একটি নূতন নাম পেলেন, তা হচ্ছে শ্রীমন্তিনী। এবং সেই শ্রীমন্তিনী থেকে এই দ্বীপের নাম হলো সীমান্ত দ্বীপ। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। খুব সুন্দর এখানকার লীলা মাহাত্ম্য আমরা শ্রবণ করলাম। তো এখানকার সুন্দর বিগ্রহ আপনারা দর্শন করুন, আশা করি আপনাদের ভালো লাগবে। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকবেন।